ভারত এবং আফগানিস্তানের একটি টেস্ট ম্যাচ এবং 3টি ওডিআই ম্যাচের সিরিজ শুরু হচ্ছে আগামীকাল থেকে। আফগানিস্তান আসছে ভারত সফরে। 6 জুন থেকে শুরু হবে প্রথম টেস্ট চণ্ডীগড়ে এবং 13 জুন থেকে শুরু হবে ওডিআই সিরিজ। ভারতীয় যে টেস্ট স্কোয়াড এক কথায় বলতে গেলে চমকে দিয়েছে। হ্যাঁ, আফগানিস্তানের দল একটু দুর্বল টেস্ট ক্রিকেটে। আফগানিস্তান এবং ভারতের টেস্ট ম্যাচ ইতিহাসে একটি হয়েছে, যেই ম্যাচে ভারত জিতেছে। তবে আফগানিস্তানের বিপক্ষে যে স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই, স্কোয়াড দেখে সবাই অবাক। তরুণে ভরা, ইয়ং ট্যালেন্ট। হ্যাঁ, প্রত্যেকেই ভালো প্লেয়ার, ভালো ব্যাটসম্যান আছে, ভালো বলার আছে, 3 জন নতুন মুখ। তবে হ্যাঁ, যে টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে এই টেস্ট স্কোয়াড আমরা আগামীতে ভারতীয় দলের দেখব এবং এই প্লেয়াররাই আগামীতে বিরাট কোহলি, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, রবিচন্দ্রন অশ্বিনের মতো বড় বড় প্লেয়ার হবে। চলেন একবার স্কোয়াড বলে দিই, তার সঙ্গে বলবো ওডিআই। দেখেন, ওডিআই সিরিজের স্কোয়াডে বিরাট কোহলি ছিল, তবে যে খবর পাওয়া যাচ্ছে বিরাট কোহলি থাকছে না আফগানিস্তান সিরিজে, তার জায়গায় ঋতুরাজ গায়কোয়াড়কে সুযোগ দেওয়া হয়েছে। তবে আমার মনে হয়েছিল কোনো না কোনো জায়গায় রজত পাটিদার যেই ফর্মে আছে তাকে সুযোগ দিতে পারতো। তবে যেহেতু ওডিআই ফরম্যাট আর এর আগের সিরিজে ঋতুরাজ গায়কোয়াড় সেঞ্চুরি করেছিল, সেই জন্য হয়তো ঋতুরাজকে সবার আগে বিসিসিআই দেখেছে। চলেন একবার স্কোয়াড বলি। যদি আমরা টেস্ট স্কোয়াড দেখি, সেখানে ক্যাপ্টেন শুভমন গিল, তারপরে কেএল রাহুল, यशस्वी जायसवाल, साई सुदर्शन, देवदूत पाडिक्कल, ऋषभ पंत, वाशिंगटन सुंदर, कुलदीप यादव, प्रसिद्ध कृष्णा, मोहम्मद सिराज, ध्रुव जुरेल, हर्ष दुबे एসছে, নীতিশ কুমার রেড্ডি আছে, গুরনার ব্রার আছে এবং মানব সুতার আছে। তো টেস্ট স্কোয়াড ভালো স্কোয়াড। এরা এক একজন আছে যারা ডবল ডবল সেঞ্চুরি করে বসে আছে। তো এই দল নিয়ে আমরা আফগানিস্তানকে হারাতে পারবো, এতটুকু কনফিডেন্স তো আছে। তবে আফগানিস্তানকে হালকা নিলে চলবে না। এইবার যদি বলি ওডিআই স্কোয়াডে বিরাট কোহলি মনে হয় থাকছে না। রোহিত শর্মা, ঋতুরাজ গায়কোয়াড়, কেএল রাহুল, কুলদীপ যাদব, হার্দিক পান্ডিয়া, শ্রেয়স আইয়ার, ঈশান কিষান, প্রসিদ্ধ কৃষ্ণা, ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিং, নীতিশ কুমার রেড্ডি, হর্ষ দুবে চলে এসেছে, ওডিআই স্কোয়াডে জায়গা পেয়েছে। গুরনার ব্রার সুযোগ পেয়েছে এবং প্রিন্স যাদবও সুযোগ পেয়েছে ওডিআই স্কোয়াডে, এবং আমাদের ক্যাপ্টেন শুভমন গিল। তো আপাতত টেস্ট ক্রিকেট এবং ওডিআই ক্রিকেট দুই ফরম্যাটে ক্যাপ্টেন থাকছে শুভমন গিল। আমরা মনে করেছিলাম হয়তোবা শ্রেয়াস আইয়ারকে ক্যাপ্টেন বানানো যেতে পারে। যাই হোক, শুভমন গিল যথেষ্ট ভালো প্লেয়ার, আইপিএলে ভালো খেলেছে, টি-20 বিশ্বকাপে সুযোগ পায়নি ঠিক আছে, কিন্তু টপ ক্লাসের ব্যাটসম্যান শুভমন গিল, তাকে প্রমাণ করতে হবে না। তবে আফগানিস্তানের বিপক্ষে এখনো পর্যন্ত আমরা একটা ম্যাচও হারিনি। 4টি ওডিআই খেলা হয়েছে, যার মধ্যে 3টি জয় আমরা পেয়েছি, একটি ড্র হয়েছে। তো টেস্ট ক্রিকেট হোক বা ওয়ানডে ক্রিকেট হোক বা টি-20 ক্রিকেট হোক, আফগানিস্তান এখনো পর্যন্ত ভারতকে হারাতে পারেনি। তো ভারতের মাটিতে আফগানিস্তান কি প্রথম জয় এবার পাবে? আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। আমাদের টিম যথেষ্ট শক্তিশালী, যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে এর থেকে শক্তিশালী স্কোয়াড হতে পারে না। তবে দুঃখের বিষয়, আমরা বিরাট কোহলিকে দেখতে পাবো না। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।